নমস্কার দর্শকবৃন্দ। সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। অর্থ দপ্তর থেকে জারি হলো বিজ্ঞপ্তি। আমরা দেখে নেব যে বিজ্ঞপ্তি মূলত কিসের জন্য জারি করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে মূলত কি বলা হয়েছে। ভারত পাক সীমান্তে উত্তেজনায় ছুটি বাতিলের নির্দেশিকা জারি করেছিল রাজ্য। সেই নির্দেশিকা প্রত্যাহার করল নবান্ন। অফিসার থেকে শুরু করে কর্মচারী কেউ হেডকোয়ার্টার ছাড়তে পারবে না বলে গত 7ই মে নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক থাকায় সেই নির্দেশিকা বুধবার প্রত্যাহার করে নিল রাজ্য অর্থ দপ্তর। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার জবাবে গত 7ই মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এমন পরিস্থিতিতে 8ই মে সকলকে একজোট হয়ে কাজের আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা মতো নবান্নের তরফে ছুটি বাতিলের নির্দেশিকা জারি করা হয়েছিল। এখন সেই নির্দেশিকা বাতিল সংক্রান্ত অর্থ দপ্তরের সেই বিজ্ঞপ্তি একবার একটু দেখে নেব আমরা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অর্ডার, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আজকে জারি করা হয়েছে, নম্বর 2085 FP2। এখানে অর্ডারে মূলত যেটা বলা হয়েছে, অর্ডার অফ ফিনান্স ডিপার্টমেন্ট ইস্যুড ভাইড নম্বর 1684 FP2 ডেটেড 7/5/2025 রিগার্ডিং ক্যান্সেলেশন অফ লিভ অফ দি এমপ্লয়িজ অফ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কেপ্ট ইন অ্যাবেন্স আনটিল ফার্দার অর্ডার। অর্থাৎ গত 7/5/2025 তারিখে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে অর্ডারটা ইস্যু করা হয়েছিল, যেখানে একটু আগে বললাম আমরা, যেখানে বলা হয়েছিল যে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে ভারত এবং পাকিস্তানের সঙ্গে যে একটা সংঘর্ষ তৈরি হয়েছিল এবং পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছিল, একটা নিন্দাজনক একটা জঘন্য ঘটনা ঘটিয়েছিল পাকিস্তানের কিছু সন্ত্রাসবাদী। তো সেই কারণে কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়াতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে এবং সেই সময়ে সকল সরকারি কর্মচারীদের ছুটি বাতিল হয়েছিল। বর্তমানে এই যে অর্ডার, এই অর্ডার দিয়ে জানিয়ে দেওয়া হলো যে ছুটি বাতিল সংক্রান্ত যে অর্ডার আগে জারি করা হয়েছিল সেটা কিন্তু এখন স্থগিত করা হলো, অর্থাৎ ইজ কেপ্ট ইন অ্যাবেন্স আনটিল ফার্দার অর্ডার। অর্থাৎ ফার্দার কোনো অর্ডার না আসা পর্যন্ত এই ছুটি ক্যান্সেলেশনের যে অর্ডার জারি করা হয়েছিল আগে, সেটা কিন্তু স্থগিত করা হলো। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।